ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সেখানে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন, এই যে 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 সঙ্গে থাকুন। চোখের সামনেই দেখলেন লাইভ শুরু। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে কি একটা পরিস্থিতি বিরাজ করছে। এই যে এই যে আসলে দেখলেন আসলে কি বিষয় চলছে, আসলে কি কারণে আসলে সেটি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। পরিপূর্ণ বিচার হোক, এটা আমি সিলেটবাসীর কাছে চাই। সিলেটবাসী সকলে মিলিয়া প্রশাসনের কাছে জোর দাবি এবং উসমানী মেডিকেল বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আমরা চাই যাতে আমার ভাই সুমন আহমেদ ভাই মারা গেছে, ওনার ফ্যামিলির সুষ্ঠু বিচার এবং ভালো কিছু জানাক তারা। প্রশাসন আসুক, প্রশাসন আইসা আমার ভাইয়ের বিচারটা সুষ্ঠুভাবে করে যাক। আসলে বিস্তারিত আসলে আপনার কি তাহলে আন্দোলন হয় একটু জানতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, আমরা আউটসোর্সিং কর্মী হিসাবে যে ভাই আছেন, আমরা সুমন আহমেদ ভাই, উনি নাইট ডিউটি কইরা বাসায় যাওয়ার পথে উনি কোয়ার্টারে থাকেন। ওই কোয়ার্টারের ভিতরে উনি ডিউটি শেষ করে যাওয়ার পথে খাওয়া দাওয়া করে যাওয়ার পথে উনি রেস্টের জন্য একটা টি স্টলের বেঞ্চে বসছিলেন। টি স্টলটা বন্ধ ছিল, এই বন্ধ অবস্থায় বসছিলেন। ওই বন্ধ অবস্থায় বসার পরে টি স্টলের পাশে অনেক বড় একটা পানির ট্যাঙ্কি, ওইটা পিডাব্লিউ আন্ডারে আছে, গণপূর্ত পিডাব্লিউ আন্ডারে আছে। ওই পিডাব্লিউর ওই ট্যাঙ্কির যে উপরের দেয়াল পুরোটা দোষে উনার উপরে পড়ার কারণে উনি সাথে সাথে মারা যায়। উনি সাথে সাথে এখন সকল স্টাফ প্রশাসনের কাছে বা ওই পিডাব্লিউ গণপূর্তের অফিসে যায়, ওনারা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। ওই অফিস তালা দিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। ওনারা আমাদেরকে কোনো জবাবদিহিতা করে নাই। এখন পর্যন্ত কোনো প্রশাসনও আসে নাই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা আমাদের যে দাবি আছে আমাদের সুষ্ঠু বিচারের জন্য ওনারা কেউ আসে নাই। তাই আমি সিলেটবাসীর কাছে এবং প্রশাসনের কাছে একটাই দাবি, জোর দাবি। আমি ছোট একটা কর্মী, আউটসোর্সিং কর্মী, যেহেতু কেউ মূল্যায়ন করে না, এরপরও আমি সিলেটবাসীর কাছে প্রশাসনের কাছে চাই আমার ভাইয়ের একটা সুষ্ঠু বিচার। আমি প্রশাসন যাতে সুষ্ঠু বিচার আমাদেরকে দেয়।